জিভে জল আনা টক ঝাল আর মিষ্টির এমন পারফেক্ট কম্বিনেশন একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন। আজ বানিয়ে দেখাবো জিভে জল আনা সেরা স্বাদের আমড়ার আচার। আমড়ার সিজনে এই রেসিপিটা না বানালে কিন্তু মিস করবেন। বাজারের নামি দামি আচারের স্বাদকেও হার মানাবে এই ঘরোয়া উপায়ে তৈরি টক ঝাল মিষ্টির আমড়ার আচার। আজকের রেসিপিতে আমি কিছু সিক্রেট মশলা ব্যবহার করেছি, যা আচারের স্বাদ আর গন্ধ বাড়িয়ে দেবে দ্বিগুণ। আর সবচেয়ে মজার বিষয় হলো সঠিক নিয়ম মেনে বানিয়ে রাখলে পুরো মাস এক বছর পর্যন্ত এটি একদম ভালো থাকবে। তাই বাজারে ফুরিয়ে যাওয়ার আগেই আমড়ার আচারটি বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়ার সাইজটা একটু বড় নেবেন আর বিচিটা শক্ত হয়েছে এরকম দেখে আমড়া নেবেন, তাহলে আচারটা বেশি ভালো হয়। কড়া আমড়া নিলে আচারটা বেশি ভালো হয় না, গলে যেতে পারে, বা পাকা আমড়া নিলেও ততটা ভালো হবে না। তো মিডিয়াম সাইজের আমড়া নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমড়াগুলো আমি সিল্কা ছিলে একটি নাইফের সাহায্যে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। যারা বটি দিয়ে কাটার অভ্যস্ত তারা বটি দিয়ে পাতলা স্লাইস করে কেটে নেবেন। তো আমি সবগুলো আমড়া ঠিক এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো আপনার ইচ্ছে করলে আমড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার একটি মশলা তৈরি করে নিব, সেজন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 5 ফোড়ন। তার সাথে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিবেন। এরপর মিডিয়াম আঁচে এই মশলাটাকে হালকা ভেজে নিতে হবে। যখন এর থেকে সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর পাটা বা ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো আবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তার সাথে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতাটা আর শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটাটা দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে যে আমড়াটা কেটে রেখেছিলাম সেই আমড়াটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে নিব। সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, সুন্দর একটি কালার আসার জন্য। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যারা ঝাল বেশি পছন্দ করেন মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার 2 চামচ দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। আমরা যে মশলাটা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। আরও কিছু মশলাটা অ্যাড করব যখন এই আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে শেষের দিকে। তো এবার মশলাটা ভালোভাবে আমার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব, যাতে আমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে। হাই হিটে কোনোভাবে আচারটা তৈরি করা যাবে না, তাহলে মশলাটা পড়ে যাবে আর আমড়াটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তো এর মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো ঢাকাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এবার মিষ্টির জন্য এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বাড়িয়ে নিতে পারেন। তো আমড়াটা একটু মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণে এখানে চিনিটা গলে আমড়া থেকে কিছুটা পানি উঠবে। এখানে এক্সট্রা কোনো পানি কোনোভাবে আচারে দেওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো আচারটা রান্না করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কমে রাখতে হবে, কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে আচারটা কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর আমড়াটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তো লো ফ্লেমে রেখে আচারটাকে প্রপারলি সিদ্ধ করে নিতে হবে। আর এখানে চিনি দেওয়ার কারণে বেশ কিছু পানি উঠেছে, এতে করে ভয় পাবার কিছু নেই। পানি একটু শুকিয়ে যাওয়া পর্যন্তই আচারটাকে কুক করে নিতে হবে। তো এবার অনবরত নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে। যখন আচারটা এরকম মাখা মাখা হয়ে আসবে আর কালারটা অনেক ডার্ক হবে, তখনই বুঝে নিতে হবে আচারটা হয়ে গিয়েছে আর আচারটা অনেক স্বচ্ছ হবে।
তো আচারটা আমাদের হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, তার সাথে দিয়ে দিব বিট লবণ স্বাদ পরিমাণ। এতে করে আচারের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো টক ঝাল মিষ্টি আচারে বিট লবণ ব্যবহার করলে খেতে দারুণ লাগে। তো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আচারটি ঠান্ডা করে কোনো কাচের বোমে বা এয়ারটাইট বক্সে রেখে তারপর নরমাল ফ্রিজে রেখে আপনি কয়েক মাস পর্যন্ত খেতে পারবেন, একটু নষ্ট হবে না। দেখেই বুঝতে পারছেন তো মশলাগুলো কেমন মাখা মাখা আর লোভনীয় হয়েছে। টকের সাথে মিষ্টি আর হালকা ঝালের এই ব্যালেন্সটা সত্যি জাস্ট অসাধারণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আরো সহজ ও মজাদার রেসিপি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। কমেন্টে জানান আপনার কার কার এই আচারটি পছন্দ হয়েছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। অনেক অনেক ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।